আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীরা, তোমরা যারা আশানুরূপ ফল পাওনি, তারা তোমরা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছিলে। এখন ওই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার জন্য তোমরা যারা পাশ করেছো, তারা কিন্তু অধীর আগ্রহে বসে আছো আমাদের ফলাফল পরিবর্তন হবে কি হবে না। আবার যারা ফেল করেছো তারাও বসে আছো। এখন কথা হচ্ছে, এই যে আবেদন করেছিলে তোমরা, এই ফলাফলটা পুনঃনিরীক্ষণের ফলাফল কিংবা খাতা কল অথবা বোর্ড চ্যালেঞ্জ যেটাই তুমি বলো, এই ফলাফলটা 10ই আগস্ট প্রকাশ হতে পারে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে 10 আগস্ট ফলাফল প্রকাশ করা হবে। এখন এই ফলাফলটি তুমি কিভাবে দেখবে? একমাত্র দেখো, কলেজ ভর্তিতে আবেদনের সময়সূচি 2025 সালের একাদশ শ্রেণীতে তোমাদের ভর্তির আহ, চলছে, আবেদন চলছে। তারা কিন্তু ফলাফল, যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলে তারা ফলাফল না পেয়ে কিন্তু এখানে আবেদন করতে পারতেছে না। এখন ফলাফল দিয়ে দিবে, আশা করা যায় সবকিছু ঠিক থাকলে 10 আগস্ট। তাহলে এই ফলাফলটা তুমি কিভাবে দেখবে? এই ফলাফলটা দেখা যাবে তোমার মোবাইল ফোনে। তুমি যখন আবেদন করেছিলে, তখন আবেদনের সময় তুমি যে নাম্বারটা দিয়েছিলে না, ওই নাম্বারে কিন্তু তোমার একটা, তোমার বোর্ড চ্যালেঞ্জের সময় একটা নাম্বার দিতে হয়। ওই নাম্বারের তোমার হচ্ছে যখনই তোমার এটা প্রকাশ হবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট, তখনই কিন্তু তোমার মোবাইল ফোনে এসএমএস চলে আসবে যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কি হয় নাই। অথবা তুমি কোথায় গিয়ে দেখতে পারো? তুমি এটা দেখতে পারো তোমার ইসে গিয়ে, তোমার যে ঢাকা এডুকেশন বোর্ড, ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ দিবা গুগলে। দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইট আসবে, তার মানে এটা হচ্ছে শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গেলে তোমার এখান থেকে কিন্তু তোমার ফল পুনর্নিরীক্ষণের জন্য একটা পেজ দেওয়া হবে, ঠিক আছে? পেজ দেওয়া হবে, তখন কিন্তু তোমরা ওই ফল পুনর্নিরীক্ষণের ফলাফল কিন্তু তোমরা দেখতে পারবে খুব সহজেই। তো যারা হচ্ছে এই যে ওয়েবসাইটের মাধ্যমে পারবে না, তারা কিন্তু কিভাবে পাবে? তারা কিন্তু মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবে। সুতরাং টেনশন নেওয়ার কোনো কারণ নেই।